আমার বন্ধুগণ, হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে মসজিদে নববীতে মিম্বরের কোনো ব্যবস্থা ছিল না। তখন মিম্বর ছিল না। নবীজি একটি খেজুর গাছের গোড়ালিতে হেলান দিয়ে নবীজি জুমার নামাজের খুতবা দিতেন। কিছুদিন পরে 6 থেকে 7 বছরের পরে কমই বেশি হবে, মদিনার একজন আনসারী মহিলা মসজিদে নববীর জন্য নবীজি খুতবা দেওয়ার জন্য একটি মিম্বরের ব্যবস্থা করে দিলেন। মিম্বরের যখন ব্যবস্থা হয়ে গেল, তখন নবীজি নতুন মিম্বরে বসে নবীজি যখন জুমার খুতবা দিতে শুরু করলেন, হঠাৎ করে শুনতে পাচ্ছেন হাউমাও করে কে যেন কান্না করতেছে। ছোট বাচ্চার মতন হাউমাও করে কান্না করতেছে। নবীর একজন সাহাবী শুনলেন, এই যে মরা খেজুর গাছ যেখানে দাঁড়িয়ে নবীজি জুমার খুতবা দিতেন, এই খেজুর গাছ থেকে ছোট বাচ্চার মতন হাউমাও করে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুতবা বন্ধ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর গাছের কাছে গেলেন। খেজুর গাছের কাছে যাওয়ার পরে খেজুর গাছকে জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছ, তুমি আবার কেন এইভাবে হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্না করতেছো? আমি কি করতে পারি তোমার জন্যে? এবার খেজুর গাছ আরো হাউমাউ করে কান্না করতেছে। নবীজি খেজুর গাছকে জড়ায় দইরা বললেন, ও খেজুর গাছ, কেন তুমি এইভাবে কান্না করতেছো? একটা গাছ নবীজির প্রেমে আসক্ত হয়ে কান্না করে। খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেন আমি কান্না করি জানেননি? কারণ একটাই, দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীর মিম্বর না হওয়ার কারণে আপনি আমার গায়ে হেলান দিয়ে আপনি জুমার নামাজের খুতবা দিতেন। মুসলমান খেয়াল করে কথাগুলি শুনবেন। খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর যখন কোনো মিম্বর ছিল না, তখন গো নবীজি আপনি আমার গায়ে হেলান দিয়ে জুমার নামাজের খুতবা দিতেন। আজকে মসজিদের মিম্বর হয়ে যাওয়ার কারণে আমি অদম বুঝি আপনার ভালোবাসা থেকে, আপনার সোহবত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এর বিরহ বেদনায় আমার মন জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। ওগো নবীজি, এর কারণে এর বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না, এর কারণে আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, ও খেজুর গাছ, তাহলে আমি কি করতে পারি তোমার জন্য? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে জীবিত করে দিবেন, তোমার মধ্যে ফল ধরবে আর মুসলমানরা খাবে, তুমি ধন্য হয়ে যাবে। খেজুর গাছ বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবিত হয়ে যাই, আমি যদি জীবিত হই, আমার ফল ধরবে, আবার আমার মরণ আছে। ওগো নবীজি, এতে আমি সান্ত্বনা পাবো না। আমি আপনার চিরসাথী হয়ে যাইতে চাই, আমি আপনার সাথে চিরজীবন থাকতে চাই, এর ব্যবস্থা আপনি আমার করেন। নবীজি বলেন, তাহলে বুঝতে পারছি ও খেজুর গাছ, তোমার মনের বেদনা আমি বুঝতে পারছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, ওই খেজুর গাছটাকে তোমরা কাটো আর জান্নাতুল বাকিতে ওই খেজুর গাছটাকে দাফন করে নাও। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজ যেই বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বা ভালোবাসা বিষয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমার জবান থেকে উপকারী কিছু কথা বলার, আমাদের সকলকে যেন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা সকলেই খেয়াল করে আমরা শোনার চেষ্টা করব। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, এটা এমন একটা বিষয়, সাধারণ কোনো বিষয় নয়। স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমের
সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমায়, যেই আয়াতে কারিমা আমি খুতবাতে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা কার অনুসরণ করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এখানে রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার মাপকাঠি বানায় দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ভালোবাসতে চাইলে নবীজির অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাকে ভালোবাসো। নবীজির অনুসরণের মধ্যে, নবীজির ইতাআতের মধ্যে আমার ভালোবাসা রয়েছে। তাহলে এখানে আল্লাহ পাক বললেন, আমার ভালোবাসা যদি পেতে হয় তাহলে রসুলের ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত বা ভালোবাসা মানব জীবনের ইহকালীন এবং পরকালীন সবচেয়ে বড় সম্পদ। কারণ আল্লাহর মহব্বত ছাড়া, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া একজন মুমিন সে পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারে না, সে ঈমানওয়ালাই হতে পারে না। আল্লাহর মহব্বত না থাকলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা যায় না। আর রসুলের মহব্বত না থাকলে রসুলের অনুসরণ অনুকরণ, রসুলের তরিকা মেনে চলা যায় না। সুতরাং আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে ভালোবাসো কাকে? রাসূলুল্লাহকে ভালোবাসো। রাসূলুল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা। এখানে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর অনুসরণ করা, অনুকরণ করা। সরাসরি যদিও নবীজির ভালোবাসার কথা বলা হয় নাই, বলা হয়েছে ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের অনুসরণ করো। কার অনুসরণ? হাবিবের অনুসরণ করো। রাসূল বলেন আমার অনুসরণ করো যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। তো সুতরাং এই দুনিয়াতে আল্লাহকে মহব্বত করনেওয়ালা লোক এর কোনো অভাব নেই। আপনি ইহুদিকে যদি জিজ্ঞেস করেন আল্লাহকে মহব্বত করেন কিনা, সে বলবে করি। আপনি যদি খ্রিস্টানকে বলেন, সে বলবে আল্লাহকে মহব্বত করি। আপনি যদি মাজুসিকে বলেন, বলে করি। আপনি যদি বলেন মুশরিক যারা, তাদেরকে আপনি যদি বলেন আল্লাহকে মহব্বত করেন কিনা, ভালোবাসেন কিনা, বলবে হ্যাঁ অবশ্যই আল্লাহকে ভালোবাসি। তবে আল্লাহর ভালোবাসা মুখ দিয়া বললেই চলবে না। আল্লাহর ভালোবাসা হবে আল্লাহর নবীর মানদণ্ড হিসেবে, নবীর অনুকরণের মাধ্যমে। তোমার আমার জবান দিয়া, তোমার আমার মন মতো যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে এই ভালোবাসা হবে না। কারণ ইহুদি খ্রিস্টানরা শুধুমাত্র আল্লাহকে এক বলে বিশ্বাস করে ভালোবাসে না, তারা আরো অনেক মাবুদ তারা শরিক করে। হিন্দুরা যারা আছে আল্লাহকে মহব্বত করে, ভগবান মানে ঠিক, কিন্তু একজন না, আরো সাথে আরো অনেক খুদা মানে। সুতরাং তোমাদের মহব্বত ভালোবাসা এটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসা এটা গ্রহণযোগ্য তখনই হবে যখন এই ভালোবাসাটা রসুলের তরিকায় হবে। কথা ঠিক কিনা বলেন? রসুলের তরিকা ছাড়া যদি আল্লাহকে ভালোবাসতে চান, এই ভালোবাসা হবে না। না হয়তো দুনিয়ার সবাই তো বলে আমরা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি। আর আল্লাহর মহব্বত একমাত্র রসুলের অনুকরণের মাধ্যমে, রসুলের তরিকার মাধ্যমে, রসুল যেভাবে ভালোবাসতে বলছেন সেভাবেই ভালোবাসা লাগবে। কথা বুঝেন নাই? সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুকরণ লাগবে, অনুসরণ লাগবে। আর
নবীর অনুকরণ অনুসরণ কখন হবে? যখন নবীকে ভালোবাসা হবে। কারণ নবীকে ভালোবাসা ছাড়া নবীর অনুসরণ অনুকরণ করা সম্ভব না। এক্সাম্পল দিলে বুঝবেন। এই দুনিয়াতে একটা মানুষ দেখবেন কাউকে না কাউকে সে ফলো করে, স্বাভাবিকভাবে। হয়তো সন্তান বাবাকে ফলো করে, স্ত্রী স্বামীকে ফলো করে, কথা বুঝেন নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে অনুসরণ করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অনুসরণ করে, প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে অনুসরণ করে, কেউ না কেউ কাহারও অনুসরণ করে। হ্যাঁ, কাহারও অনুসরণ যদি আপনার করতে হয়, তার প্রেম আর ভালোবাসা আপনার অন্তরে বদ্ধমূল থাকতে হবে, না হয় পারবেন না। যুবক তার রক্ত দিয়ে দেয় তার প্রেমিকার জন্যে, কেন? তার প্রেমিকার প্রেমে সে বিভোর। কথা বুঝেন নাই? যদি বলে আমার এই লাগবে সেই লাগবে, যা লাগবে তা দেব, কেন দিয়ে দেয়? তার প্রেমিকার প্রেমে পড়ে সে তার জীবনের যা দরকার তাই দিয়ে দেয়। দেয় কিনা বলেন? গত কয়েকদিন আগে একজন স্ত্রী স্বামীকে কিডনি দিছে, বুঝেন নাই? আবার ওই স্বামী আবার আইসা, মানে সোশ্যাল মিডিয়াতে আইসা বলতেছে ও আমাকে কিডনি দিয়ে বাঁচাইছে ঠিক, কিন্তু ও তো অন্যত্রে আবার অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে পরকিয়া করে। ওটা বুঝেন নাই? তো স্ত্রী আবার বলছে তার রাইকে যদি আমি অন্যত্রে যাইতে হয় তাহলে তাকে কিডনি দিয়ে বাঁচাইলাম কেন? যে কথাটা বলতে চাইছিলাম যে একজন আরেকজনকে তার জীবনের সবকিছু ফলো করবে তখনই যখন তাকে সে মহব্বত করবে, অন্তরে তার ভালোবাসা থাকবে। খেয়াল করে দেখেন, হালাল তরিকার যেই ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। আচ্ছা দেখেন তো, এই সমাজের ভেতরে 100%-এর মধ্যে আপনি অন্তত পক্ষে 90% ধরেন, 90% স্বামী স্ত্রীর মধ্যে সেই গোটা দুই একটা তো ব্যতিক্রম থাকবেই। তাদের মধ্যে যেই ভালোবাসা একজন অপরজনের প্রতি, এটা নিষ্পাপ ভালোবাসা, যার কারণে একজন স্ত্রীর অসুস্থতা হইলে স্বামী সহ্য করতে পারে না, স্বামীর অসুস্থতা হইলে স্ত্রী সহ্য করতে পারে না। এটা তাদের একমাত্র এই পরস্পরে এই মায়া মহব্বত, একজন আরেকজনের প্রেম ভালোবাসা অন্তরে থাকার কারণে। একজন স্বামীর পূর্ণাঙ্গ পরিবারের সব কাজগুলো একজন নারী গুছায় নেয়, কেন? স্বামীর প্রেমে পড়ে, স্বামীর ভালোবাসার কারণে তার পরিবারের সবগুলা সে মেনে নেয়। না হয় নতুন একটা মেয়ে 15 বছর 20 বছর পর্যন্ত মায়ের বাড়িতে সে লালন পালন হয়ে আদর যত্নে খাবার দাবার খাইয়া হঠাৎ করে এক পরপুরুষের ঘরে আইসা তার সবগুলা কত যন্ত্রণা, শাশুড়ির জ্বালা, নন্দের জ্বালা, আরো কত কিছুর জ্বালা, পাড়া প্রতিবেশীর জ্বালা, সবগুলা সহ্য করে নেয় একমাত্র স্বামীর ভালোবাসায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমাকে যদি মহব্বত করতে চাও তাহলে আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের অনুসরণের মাধ্যমে যদি আমাকে মহব্বত করো, এটাই প্রকৃত মহব্বত করা হবে। আর আমার হাবিবের অনুসরণ সকলে করতে পারবে না। আমার হাবিবের প্রকৃত ভালোবাসা যাদের ভেতরে আছে তারাই আমার হাবিবকে মহব্বত করবে, আমার হাবিবের অনুসরণ করবে, আমার হাবিবের গোটা জিন্দেগির সবগুলা ফলো করে করে চলবে। আজকে আমরা আদর্শ বানাইছি কাকে? ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আদর্শ বানাইছি, আমাদের মডেল বানাইছি। আজকে আমরা লাল কুত্তাদেরকে আমরা আমাদের আদর্শ বানায় ফেলছি। যুবকরা চুল কাটে ইহুদি খ্রিস্টানের স্টাইলে, যুবকরা ফ্যান পরে ইহুদি খ্রিস্টানের স্টাইলে, যুবকরা শার্ট পরে ইহুদি খ্রিস্টানের পদ্ধতিতে। সে ইহুদি খ্রিস্টানকে সে মহব্বত করে, তার অনুসরণ করে। অথচ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন, নাম্বার 1, 1 নম্বরে সবচেয়ে বড় দামি, সর্বদিক মিলে সবচেয়ে দামি যেই মানুষটা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুসরণ করলে তো নবীদের অনুসরণ করব, অনুসরণ চুল তো কাটবো নবীদের আদর্শে। নবী যেভাবে চুল কাটতে বলছেন সেভাবে করব। কথা বুঝেন নাই? এজন্য মুহতারাম হাজিরিন, নবীর প্রেম আর ভালোবাসা মানব জীবনে সবচেয়ে বড় সম্পদ। এই জন্য নবীজির মহব্বত, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে এই ভালোবাসা আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। আল্লাহ নবী বললেন, আফসোস, কিয়ামত কখন হবে তুমি আমাকে জিজ্ঞেস করলা, কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিছো? কথাগুলো খেয়াল করে শুনবেন। সাহাবী আয়েশা বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে?
আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছো, অথচ কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কি? একথা বলার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তা বলে এটা ছিল প্রকৃত ভালোবাসা। এটা এর মধ্যে সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসার ভেতরে বিন্দু পরিমাণ কোনো বেজাল ছিল না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা নবীকে কি পরিমাণ ভালোবাসবো, কেমন ভালোবাসবো? এটা কি শুধুমাত্র আপনার আমার মন মতো ভালোবাসবো? না না না, নবীকে ভালোবাসার মানদণ্ড আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রসুলের তরিকার ভেতর দিয়া রসুলকে আমাদের মহব্বত করা লাগবে। আল্লাহর মহব্বত সীমারেখার ভিতরে করতে হবে, নবীর মহব্বত নবীর সীমারেখার ভিতরে মানদণ্ডের ভিতরে করতে হবে। আপনার আমার মন মতন করলে হবে না। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহ পর্যন্ত পৌঁছালে নবীর ভালোবাসা হবে না। আবার নবীকে ভালোবাসতে বাসতে উম্মত পর্যন্ত নিয়ে আসতে পরে নবীর ভালোবাসা হবে না। সুতরাং নবীর ভালোবাসা নবীর জায়গাতে কি করা লাগবে? দেখেন সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতে গিয়া তাদের জিন্দেগির সবগুলো উজাড় করে দিয়েছেন, তাদের জীবনের সবগুলো উজাড় করে দিয়েছেন নবীর প্রেম আর ভালোবাসায়। অথচ আজ আমরাও নবীর প্রেম আর ভালোবাসার গান গাই, নবীকে মহব্বত করে এটা বলি, কিন্তু শুধুমাত্র বৎসরে গোটা কয়েকটা দিন খালি আমরা নবীর আনন্দ মিছিল আর নবীর অনুসরণ আমরা করি। এছাড়া বাকি বৎসরের কোনো দিন আমরা নবীর মহব্বত আমরা করি না। অথচ নবীর মহব্বত কি একদিন না, গোটা জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে লালন করা লাগবে। আপনাদের খেদমতে আমি সাহাবায়ে কেরাম কিভাবে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর প্রেমে বিভোর হয়ে জিন্দেগি সবগুলা উজাড় করে দিয়েছেন। নবীর সাহাবী তো একজন আর দুজন না, নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা কত? ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আবু যুরআ রহমতুল্লাহি আলাইহি উনি বলেন নবীর সাহাবীর সংখ্যা 114 জন, 114,000। আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000। আরো মত রয়েছে, সব ক্ষেত্রে আমরা মিলিয়ে বলতে পারি লক্ষের উপরে ছিল নবীর সাহাবীর সংখ্যা। তো কয়জন সাহাবীর কথা বলবো, কয়জন সাহাবীর প্রেমের ভালোবাসার কথা বলবো? এক কথায় নবীর যতজন সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেকজন সাহাবায়ে কেরামের হৃদয়টা নবীর প্রেম আর ভালোবাসায় ভরপুর ছিল। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন নবীকে কেমন মহব্বত করেছেন। নবী প্রথম যখন দ্বীনের দাওয়াত যখন আবু বকর সিদ্দিকের কাছে দিয়েছেন, কোনো কথা বলেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোনো কথা বলেন না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনারা জানেন দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কাতে বেঈমানরা মুসলমানের উপরে, নবীর উপরে, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম সহ্য করেছেন। হিজরতের সময় যখন আসলো, খেয়াল করে শুনবেন, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, একটু খেয়াল করে শুনবেন। হিজরতের যখন পারমিশন নবীজি পাইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে মধ্য দুপুরে আসছেন। আসার পরে এসে বলতেছেন, আবু বকর, হিজরতের অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন, তোমাকে নিয়ে আমি হিজরত করব। এই কথা বলতে দেরি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া জর করে পানি পড়তেছে। কি পড়তেছে? পানি পড়তেছে। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, তুমি না আমাকে ইতিপূর্বে বলেছিলা ওগো নবীজি বেঈমানদের অত্যাচার আর সহ্য হয় না, হিজরতের পারমিশন দেন। তখন তো হিজরতের কোনো পারমিশন ছিল না, এবার তো তোমাকে নিয়ে আমি হিজরত করে চলে যাব। হিজরতের কথা শুনে তুমি এইভাবে কেন কান্না করে পানি ছাড়তেছো?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। আজ বেঈমানদের অত্যাচার থেকে আপনাকে নিয়ে যখন আমি চলে যাইতে পারবো, এটা আমার অন্তরে আনন্দের কান্দা। আমার মুসলমান ভাইরা, নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। সৌর পাহাড়ের মধ্যে গেলেন। সৌর পাহাড়ে গিয়া আল্লাহর নবী যখন সৌর পাহাড়ে সিদ্দিক আকবরকে নিয়ে যাইতেছেন, এমন মুহূর্তে দেখেন নবীর প্রতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কেমন মায়ার ভালোবাসা। রাস্তায় দিয়ে যাইতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উটের উপর থেকে একবার নিচে নামেন, আরেকবার উপরে উঠেন। একবার সামন দিকে যান, আরেকবার পেছনের দিকে যান, একবার ডান দিকে যান, আরেকবার বাম দিকে যান। এমন অস্থিরতা যখন করতেছেন, নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, এমন কেন করো? তোমার মধ্যে একটা অস্থিরতা বিরাজমান করতেছে, কেন তুমি এমন করতেছো? তোমার ভেতরে কি আমার মরণের কোনো শঙ্কা, এমন কোনো ভয় তোমার অন্তরে কি সঞ্চয় হইতেছে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কেন এমন করতেছি জানেননি? আমি যখন আপনার সামন দিকে হাঁটি, আমার মনে হয় মক্কার বেঈমানরা আপনার পেছন থেকে আপনাকে দাওয়া করে কোনো আক্রমণ করে আপনাকে মেরে ফেলে কিনা। এই কথা যখন স্মরণ হয় গো নবীজি, সাথে সাথে লাফ দিয়ে আপনার পেছনে চলে যাই। আবার যখন স্মরণ হয় বেঈমানরা সামন থেকে আল্লাহর নবীকে কোনো আক্রমণ করে ফেলে কিনা, তখন সাথে সাথে আবার আমি সামন দিক দিয়া দৌড়ে চলে যাই। যখন মনে হয় ডান দিক দিয়া চলে আসবে, ডান দিকে দৌড়ে যাই। বাম দিক দিয়ে আসলে পরে আবার বাম দিক দিকে দৌড়ে যাই। এবার আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তাহলে তোমার ভেতরে কি এমন মনে হয় আমাকে বেঈমানরা মেরে ফেলবে? ও নবীজি, এমন ভয় নিয়েই আমি চতুর্দিকে দৌড়াইতে থাকি। এবার আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তাহলে শুনো, তুমি কি চাও, তুমি এটা কি চাও যে বেঈমানরা তোমাকে মেরে ফেলবে আর আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে? তুমি তো এমন করলে বেঈমানরা যদি আক্রমণ করে তাহলে তোমার উপরে আক্রমণ করবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেঈমানরা আমাকে যদি মেরে ফেলে আর আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। ও মুসলমানেরা, বেঈমানরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বেঈমানরা আমাকে মেরে ফেলো, তারপরেও আপনি দুনিয়াতে জীবিত থাকেন। কেমন মহব্বত থাকলে এমন কথা বলা যায়? আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে পাশে রাইখা বললেন, আবু বকর, ও আবু বকর, দুনিয়ার সমস্ত মানুষের ঋণ যদি আমি শোধ করতে পারি, কিন্তু আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। কি করতে পারবো না? আবু বকর, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। দুনিয়ার সবার ঋণও যদি আমি শোধ করতে পারি, কিন্তু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। তোমার ঋণ একমাত্র আল্লাহ পাক হাসরের ময়দানে শোধ করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি কেমন ভালোবাসা! এজন্য মুহতারাম হাজিরিন, নবীর প্রেম, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তাদের থেকে আমরা শিখব নবীকে কেমন করে আমাদের ভালোবাসতে হয়, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। নবীকে ভালোবাসি ঠিক, বলি মুখে ঠিক, কিন্তু নবীর অনুসরণ নাই, নবীর তরিকা আমার মধ্যে নেই। নবীকে ভালোবাসলে তো একজন বান্দা নামাজ ছাড়তে পারে না, পারে? না না না,
নবীকে ভালোবাসলে দাড়ি কাটতে পারে না, নবীকে ভালোবাসলে বেগানা নারীকে তার আপন বানায় নিতে পারে না। নবীর 63 বছরের জিন্দেগি দেখেন আপনি, নবীর 63 বছরের জিন্দেগি কি নবীকে ফাত্তাবিউনি বলে এটাই বলা হয়েছে। নবীর জিন্দেগির যেই যেই বিষয়গুলো তোমার অনুসরণ করা দরকার সেগুলো অনুসরণ করো, তোমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে, আন্তর্জাতিক জীবনে শান্তি আসবে। নবীর প্রত্যেকটা নবীর তরিকায় যদি তোমার জীবন চালাইতে পারো, তোমার জীবনকে সাজাইতে পারো, ইহকালে তোমার শান্তি আসবে, পরকালে শান্তি আসবে। আর মুখে শুধু বলবেন নবীকে মহব্বত করি মহব্বত করি, এটা মহব্বত করা মুখে বলতে পারেন, বাস্তবে এটা মহব্বত করা না, এটা মহব্বতের নামে বাটপারি। ঠিক কিনা বলেন? মহব্বত ভালোবাসছেন নবীকে সাহাবায়ে কেরাম। নবীর আরেকজন সাহাবীর একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় প্রথম কিছুদিন আজান ছাড়া আজান ছাড়াই এমনিতেই নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম। নবীজি একদিন মনে করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন, তাহলে আজান দিয়ে নামাজ পড়া দরকার, আজান দিয়ে মানুষকে কিভাবে মসজিদমুখী করতে পারি এর পরামর্শ দেন। অনেকে অনেকভাবে দিল, কেউ বলে ঘন্টি বাজাই, কেউ বলে আগুন জ্বালায় দেয়, কেউ বলে উপত্যকায় পতাকা উড়াইয়া দেয় আসবে। শেষ পর্যন্ত কারো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হলো না, কারো সিদ্ধান্ত গ্রহণ না হয়ে সবাই গিয়া ঘুমিয়ে গেলেন। আর রাতের বেলায় নবীর একজন সাহাবী স্বপ্নে দেখেন একজন বৃদ্ধ মানুষ একটি ঘন্টা বুঝেনি, ঘন্টি নিয়ে একজন বৃদ্ধ মানুষ যাইতেছে। যেই সাহাবী দেখছেন ওনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু। উনি ডাক দিয়ে বললেন, চাচা আপনার ঘন্টিটা যদি আমাকে দিতেন তাহলে আমার বড় উপকার হইতো। উনি বললেন, এই ঘন্টি দিয়ে তুমি কি করবা? উনি বলতেছে, ইসলামের সুমহান একটা বিধান নামাজ, এই নামাজের জন্য মুসলমানদেরকে আমরা ডাকবো। উনি বললেন, না, এর চাইতে উত্তম বাক্য আমার কাছে আছে যেগুলা দিয়ে তুমি মুসলমানকে নামাজের জন্য ডাকতে পারো। উনি বললেন, চাচা তাহলে সেগুলো তো আমার জানা দরকার, আমাকে জানায় দেন। উনি বইলা দিলেন। বৃদ্ধ মানুষ ওই আজানের যত বাক্যগুলো আছে, একামতের যত বাক্যগুলো আছে, এই আজান এবং একামতের বাক্যগুলা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহিকে স্বপ্নে যোগে শিখিয়ে দিলেন। ঘুম থেকে ওঠার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আজানের জন্য আমরা যা বলছিলাম, আমি স্বপ্নে যোগে এই বাক্যগুলো আমি শুনেছি। রাসূল বললেন, বড় চমৎকার বাক্যগুলো, এটা আজানের জন্য লিপিবদ্ধ করে দিলেন। বললেন, ঠিক আছে, তুমি বেলালকে ডাক দাও, তোমার কণ্ঠস্বর থেকে বেলালের কণ্ঠস্বর বড়, বেলালকে ডাক দাও, বেলাল যেন আজান দেয়। এই বাক্যগুলো দিয়ে আজান দিলেন। তখন দিয়ে আজানের সূচনা শুরু হয়। যে আজানের প্রথম যেই শব্দগুলা, একামতের শব্দগুলা যেই জেনেছেন, যার মাধ্যমে হয়েছে, এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। উনার গলার কণ্ঠস্বর বড় হইলে উনি আজান দিতেন, উনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হইতেন। উনার কণ্ঠস্বর একটু ছোট হওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই আজানগুলা দেওয়া হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীর কেমন প্রেমিক সাহাবী ছিলেন দেখেন। আমার মুসলমান ভাইরা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর প্রেম অন্তরে ছিল। আল্লাহর নবী যখন মারা গেলেন, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন, তখন সময়ে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি উনি মদিনার বাহিরে খেজুর বাগানে উনি কাজ করতেছেন। হঠাৎ করে শুনতেছেন কে যেন এলান করে যাচ্ছে, কে এলান করে যাচ্ছে, ঘোষণা করে যাচ্ছে, একজন সাহাবী, কে বাগানে আচরে জাননি, মদিনার নবী আর দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে গাছে খেজুর পাড়তেছিলেন। যখন খবরটা পাইলেন, সাথে সাথে খেজুর গাছ থেকে পড়ে গেলেন। মুসলমান খেয়াল করে শুনবেন, আমরাও নবীকে মহব্বত করি, নবীর প্রেমের কথা বলি। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন, দেখেন কেমন মহব্বত করেছেন।
যেই মাত্র নবীর মরণের সংবাদের কথা শুনলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ থেকে নিচে পড়ে গেলেন। আর জমিনে পড়ার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বসে বসে আল্লাহর কাছে বলতে শুরু করছেন, ওগো আল্লাহ, যেই নবীকে দেখলে পরে পেটের ক্ষুধা নিবারণ হইতো, ও আল্লাহ, দুইটা নয়ন দুইটা চোখ আপনি আমাকে দিয়েছিলেন, এই দুই নয়ন ভরে নবীকে দেখতাম, নবীকে দেখে দেখে মনটাকে সান্ত্বনা দিতাম। আজ শুনলাম নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজ খবর পাইলাম নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যেই চোখ দিয়ে নবীকে দেখতাম, নবীকে দেখে অন্তরকে শান্তি করতাম, আজকে ওই নবী নাই। ওগো আল্লাহ, নবীকে যদি মদিনায় গিয়ে দেখতে না পারি, আমি আব্দুল্লাহর এই চোখের কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, ওগো আল্লাহ, যেই চোখ দিয়ে নবীকে মদিনায় গিয়ে দেখতে পারবো না, এই চোখ আমার তাকার কোনো প্রয়োজন নাই, এই চোখ আমার তাকার প্রয়োজন নাই। চোখে হাত দিয়ে আল্লাহকে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহকে আপনি জনমের মতো দেখতে পারবো না, এই দুনিয়া দেখার আমার কোনো প্রয়োজন নাই। ওগো আল্লাহ, আপনি আমার দুটো চোখ নিয়ে যান, আমার চোখের কোনো প্রয়োজন নাই, যেই চোখ দিয়ে নবীকে দেখতে পারবো না। নবীর সাহাবীর এই প্রেমাস্পদ কথা, মহব্বতের কথা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে ওই সাহাবীকে অন্ধ বানাইয়া দিয়েছে, সাথে সাথে অন্ধ বানাইয়া দিয়েছে। কেমন প্রেম ভালোবাসা নিয়ে বলছেন আল্লাহর কাছে, বুঝেন যে আল্লাহ, যেই চোখ দিয়ে নবী দেখতে পারবো না, এই চোখ দিয়ে দুনিয়া দিকে আমার লাভ নাই, আল্লাহ আমাকে অন্ধ বানায় দেন। দেখেন কেমন কথা, সাধারণ কথা, কেমন মহব্বত থাকলে পরে এমন কথা বলা যায়। আল্লাহ কবুল করে নিছে, সাথে সাথে ওনাকে জনমের মতো অন্ধ বানায় দিছে। আর আজ আমরা উম্মত হয়ে আজকে 1400 বছর, 1400 বছর পূর্বে আমরা আইসা, আমরা আমাদের মন মতো নবীর ভালোবাসা আমরা প্রকাশ করে থাকি। অথচ সাহাবায়ে কেরাম নবীর কাছে তাইকে তারা নবীর মহব্বত তারা অর্জন করেছে, নবীকে চিনেছে। আজকে শুধুমাত্র আমরা নাম কেউ আসতে নবীর প্রেম আর মহব্বতের কথা বলি। নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীকে নিয়ে তিরস্কার করা হয়, কিন্তু আমাদের কোনো এর প্রতিবাদ আমরা করতে পারি না। আমরা শুধুমাত্র নাকে তৈল দিয়ে আমরা ঘুমাই। অথচ এই নবী, আপনি আমি উম্মতের জন্য কি করছেন জানেন? ও মুসলমান, খান খুলে শুনেন। তুমি নবীর সাথে নিমক হারামি করতে পারো, কিন্তু নবী উম্মতের সাথে নিমক হারামি করে নাই। নবী উম্মতের ব্যথায়, উম্মতের পেরেশানিতে, নবী দুনিয়াতে যেমন পেরেশানি করেছে, হাসরেও পেরেশানি করবে, মিজানেও করবে, ফুলসিরাতেও করবে। যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতকে আল্লাহ জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত নবী আল্লাহর কাছে কান্নাকাটি বন্ধ করবেন না। অথচ আমরা নবীর জন্য কি করি? আরে নবীর জন্য তো আপনি একটা যুদ্ধের ময়দানে নামা রাখবে না। এখন বলতে পারেন, হুজুর নবীর মহব্বত ভালোবাসা কেমনে করব? শুধুমাত্র জবান দিয়ে বলা নাই নবীকে মহব্বত করি, ভালোবাসি, এটা নয়। আপনার আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা আমাদের কাছে আমানত রেখে গেছেন, এগুলা যদি পুঙ্খানো আদায় করতে পারি, এটাই নবীর মহব্বত। 12 বছরে 2 দিন নামাজ পড়েন না, আপনিও বলেন আমি আশিকে রাসূল। নাই এমন লোক সমাজে নাই? কথা বলেন না, নাই? অভাব নাই এই লোক, এই ধরনের লোক আছে সমাজে, অভাব নাই, ভুড়ি আছে। মুসলমান বন্ধুরা আমার, আজকে আমরা উম্মত হয়ে নবীর দরদ আর প্রেম আমরা বুঝলাম না।
নবীর প্রেম ভালোবাসা জঙ্গলার পশুগুলা পর্যন্ত বুঝেছে। নবীর বিরহ বেদনায় একটা খেজুর গাছের একটা গুড়ালি, মরা একটা খেজুর গাছের গুড়ালি নবীর প্রেমে কান্না করছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে আসছে। আমার বন্ধুগণ, হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে মসজিদে নববীতে মিম্বরের কোনো ব্যবস্থা ছিল না। তখন মিম্বর ছিল না। নবীজি একটি খেজুর গাছের গুড়ালিতে হেলান দিয়ে নবীজি জুমার নামাজের খুতবা দিতেন। কিছুদিন পরে 6 থেকে 7 বছরের পরে, কমই বেশি হবে, মদিনার একজন আনসারী মহিলা মসজিদে নববীর জন্য নবীজি খুতবা দেওয়ার জন্য একটি মিম্বরের ব্যবস্থা করে দিলেন। মসজিদের একটি মিম্বরের ব্যবস্থা করে একজন মহিলা দিলেন। মিম্বরের যখন ব্যবস্থা হয়ে গেল, তখন নবীজি নতুন মিম্বরে বসে নবীজি যখন জুমার খুতবা দিতে শুরু করলেন, হঠাৎ করে শুনতে পাচ্ছেন হাউমাও করে কে যেন কান্না করতেছে। ছোট বাচ্চার মতন হাউমাও করে কান্না করতেছে। নবীর একজন সাহাবী শুনলেন, এই যে মরা খেজুর গাছ যেখানে দাঁড়িয়ে নবীজি জুমার খুতবা দিতেন, এই খেজুর গাছ থেকে ছোট বাচ্চার মতন হাউমাও করে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুতবা বন্ধ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর গাছের কাছে গেলেন। খেজুর গাছের কাছে যাওয়ার পরে খেজুর গাছকে জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছ, তুমি আবার কেন এইভাবে হাউমাও করে ছোট বাচ্চার মতো কান্না করতেছো? আমি কি করতে পারি তোমার জন্যে? এবার খেজুর গাছ আরো হাউমাউ করে কান্না করতেছে। নবীজি খেজুর গাছকে জড়ায়া দইরা বললেন, ও খেজুর গাছ, কেন তুমি এইভাবে কান্না করতেছো? একটা গাছ নবীজির প্রেমে আসক্ত হয়ে কান্না করে। খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেন আমি কান্না করি জানেননি? কারণ একটাই, দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীর মিম্বর না হওয়ার কারণে আপনি আমার গায়ে হেলান দিয়ে আপনি জুমার নামাজের খুতবা দিতেন। মুসলমান খেয়াল করে কথাগুলি শুনবেন। খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর যখন কোনো মিম্বর ছিল না, তখন গো নবীজি আপনি আমার গায়ে হেলান দিয়ে জুমার নামাজের খুতবা দিতেন। আজকে মসজিদের মিম্বর হয়ে যাওয়ার কারণে আমি অদম বুঝি আপনার ভালোবাসা থেকে, আপনার সোহবত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এর বিরহ বেদনায় আমার মন জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। ওগো নবীজি, এর কারণে এর বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না, এর কারণে আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, ও খেজুর গাছ, তাহলে আমি কি করতে পারি তোমার জন্য? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে জীবিত করে দিবেন, তোমার মধ্যে ফল ধরবে আর মুসলমানরা খাবে, তুমি ধন্য হয়ে যাবে। খেজুর গাছ বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবিত হয়ে যাই, আমি যদি জীবিত হই, আমার ফল ধরবে, আবার আমার মরণ আছে। ওগো নবীজি, এতে আমি সান্ত্বনা পাবো না। আমি আপনার চিরসাথী হয়ে যাইতে চাই, আমি আপনার সাথে চিরজীবন থাকতে চাই, এর ব্যবস্থা আপনি আমার করেন। নবীজি বলেন, তাহলে বুঝতে পারছি ও খেজুর গাছ, তোমার মনের বেদনা আমি বুঝতে পারছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, ওই খেজুর গাছটাকে তোমরা কাটো আর জান্নাতুল বাকিতে ওই খেজুর গাছটাকে দাফন করে নাও। সাহাবায়ে কেরাম এই খেজুর গাছকে কাইটা জান্নাতুল বাকিতে দাফন করে দিলেন। কিতাবের মধ্যে আসছে, আমার মুসলমান বন্ধুরা, এই খেজুর গাছকে জান্নাতুল বাকিতে দাফন করার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারে মানুষ যেভাবে হাসরের ময়দানে উঠবে, ওই খেজুর গাছটাও হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠার পরে জান্নাতে ওই খেজুর গাছটাকে আল্লাহ পাক জীবিত করে দিবে, তার মধ্যে ফলমূল ধরবে, আর জান্নাতি আল্লাহর বান্দা বান্দিরা ওই খেজুর গাছের খেজুরগুলা ভক্ষণ করবে।
দেখেন একটা গাছ, তাতে নবীজি একটু হেলান দিয়ে খুতবা দিতেন, তার নবীর প্রতি কেমন ভালোবাসা জন্মেছে। আর আজকে আমরা উম্মত হয়ে নবীর দরদে আমরা দরদি হতে পারি না। নাস্তিক মুরতাদ বেঈমানরা নবীকে গালি দেয়, বেঈমান নাস্তিক মুরতাদরা নবীর আহলে বায়েত নিয়ে কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এর প্রতিবাদ আমরা করি না মুসলমান। অথচ নবী আপনার আমার জন্য, উম্মতের জন্য দেখেন কতটুকু করে গেছেন, একটু খেয়াল করে দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজ শেষ হওয়ার পরে আমার জন্য একটু দোয়া কইরেন। আম্মা জান আয়েশা কথা বলার পর নবী বলেন, আয়েশা তোমার জন্য আবার কিসের দোয়া করব? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। রাসূল হাত তুলে আম্মা জান আয়েশার জন্য দোয়া করলেন। আম্মা জান আয়েশা এত খুশি যে রাসূল আমার জন্য দোয়া করছেন, আল্লাহ তো এই দোয়া ফিরিয়ে দেবে না। আম্মা জানের এই খুশি দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আয়েশা এত খুশি কেন? কয় আপনি না আমার জন্য দোয়া করছেন। রাসূল বলেন, আয়েশা তোমার জন্য সবে মাত্র একবার দোয়া করলাম, আর আমার উম্মতের জন্য দিবা রাত্রিতে 5 বেলা নামাজ পড়ে আমি এইভাবে দোয়া করি। সুবহানাল্লাহর আওয়াজে বেজার হইছেন না? উম্মত আদর্শ তো বানাইছো লাল কুত্তারে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাইতে পারলা না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটাকে ফলো করে চলতে পারলা না। আদর্শ বানাইছো, কাকে আদর্শ বানাইছো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাও, মডেল বানাও। নবীজির সিরাত প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার। আমি আগেও বলেছি, এখনো বলি, অন্তত পক্ষে শামাইলে তিরমিজি এই কিতাবটা প্রত্যেকটা মুসলমানের ঘরে রাখেন। আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা দিক সেখানে উল্লেখ করা আছে। নবী কিভাবে পানি পান করেছেন, কিভাবে খাবার খাইছেন, নবী কিভাবে প্রস্রাব করছেন, কিভাবে পোশাক পরছেন, নবীর দাড়ি মুবারক কেমন ছিল, নবী বিবিদের সাথে কেমন ব্যবহার করছেন, টোটাল জিন্দেগির একটা মানব জিন্দেগির যত বিষয় দরকার সবগুলা সুন্দর করে পাই করে সুন্দর করে সেখানে উল্লেখ করা হয়েছে। এগুলো পড়বেন না, এগুলো পড়বেন না, এগুলো কোত্থেকে পড়বেন? সময় তো নাই। অথচ উম্মতের জন্য নবী কি করছেন দেখেন। এক হাদিসের মধ্যে আসছে, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীর জন্য স্পেশাল একটা দোয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? নবীদের দোয়াতে এমনিই নবীগণ আম্বিয়া কেরাম তো এমনিতেই মুস্তাজাবুদ দাওয়াত, নবীগণের দোয়া তো আল্লাহ এমনিই কবুল করেন। এর মধ্যেও স্পেশালভাবে আরেকটা দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যে একটা দোয়া তোমরা যা চাইবা তাই আমি দেব। প্রত্যেকজন নবী দুনিয়াতে সেই দোয়া করে ফেলছেন, কিন্তু আপনার আমার নবী এই দোয়া করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী এই দোয়া করেন নাই। আপনার আমার নবী এই দোয়া উম্মতের জন্য হাসরের ময়দানে শাফাআতের জন্য রেখে দিয়েছে। উম্মতের প্রতি নবীর ভালোবাসা আছে? মুসলমান আছে? হ্যাঁ আছে। উম্মতের প্রতি নবীর ভালোবাসা এমন, এই জন্য এই দুনিয়াতে পারলে চাইলে নবীর কলিজার টুকরো ফাতেমার জন্য করতে পারতেন, হাসান হুসাইনের জন্য করতে পারতেন, আহলে বায়তের জন্য করতে পারতেন, না করেন নাই। নবীর উম্মতের জন্য রেখে দিয়েছেন যে আমার একটা উম্মত যেন হাসরের ময়দানে জাহান্নামের আগুনে না জ্বলে, আমি যেন শাফাত করে যেন জান্নাতে নিয়ে যেতে পারি। এজন্য নবীর সেই দোয়া হাসরের ময়দানের জন্য ইনটেক্ট রেখে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা জানেন কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, উম্মতগণ বেপানা হয়ে দৌড়াদৌড়ি করবে হাসরের মাঠে।
এক পর্যায়ে বাবা আদমের কাছে যাওয়ার পরে বলবেন, ও আদি পিতা, আপনি তো আমাদের প্রথম বাবা, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না, মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, বিচার কার্য যেন শুরু করে দেয়। এই কথা যখন বলবেন, আদম পয়গম্বর অজুহাত দিয়ে তাদেরকে ফিরিয়ে দিবেন। উনি বলবেন, না না, আমি তো নিজেই নাফসি নাফসি বলে আমি কান্না করতেছি, আমার নিজের জীবনের জন্যই তো আমার কান্না হচ্ছে, আমি তোমাদের জন্য আবার কি করব। এইভাবে একে একে পয়গম্বরদের কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসবেন। ঈসা রুহুল্লাহর কাছে আসার পরে উনিও বলবেন, আমারও ভয় হয়, আমার উম্মতরা আমাকে কত কিছু বলেছে, আমার মাকে কত কিছু বলেছে, আমার পক্ষে সম্ভব না, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। হাসরবাসী সমস্ত উম্মতরা আপনার আমার নবীর কাছে আসার পরে আপনার আমার নবী কোনো কথা বলবেন না, সাথে সাথে মাকামে মাহমুদে আল্লাহর নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য কান্নাকাটি করবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব আমার, আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য কি চান আমাকে বলেন, আপনি বলেন, আপনার শাফাত কবুল করা হবে। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতগুলা যেন আমার চোখের সামনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো না হয়, আমার উম্মতগুলাকে আপনি মাফ করে দেন। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীর একটা উম্মত জাহান্নামে থাকা সত্ত্বেও আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া বন্ধ করবেন না, জান্নাতে প্রবেশ করবেন না। নবীর প্রত্যেকটা উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে নবী জান্নাতে যাইবেন। অথচ এত দরদ উম্মতের প্রতি থাকা সত্ত্বেও আজকে আমরা মুসলমান, আজকে ওই নবীর আদর্শ ফলো করতে পারলাম না। আজকে আমরা কার আদর্শ ফলো করতেছি? এজন্য পশ্চিমাদের আদর্শগুলা, এগুলার মধ্যে কোনো কল্যাণ নেই। ইহকাল এবং পরকালের কামিয়াবি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার প্রত্যেকটা জিনিসের বেলায় আপনি আমি ফলো করব কাকে? নবীর তরিকাকে। কাকে? নবীকে ফলো করব প্রত্যেকটা কাজের বেলায়। আজকে আপনার আমার সন্তানের বিবাহ দেই, ইহুদি খ্রিস্টানদের আদর্শগুলো আমরা ফলো করে গায়ে হলুদ করি। গায়ে হলুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের কোন বছর করছিলেন? মুসলমান বলেন, করছেন? তাহলে আপনি করেন যে? আপনি কাকে মানতেছেন? কাকে ফলো করতেছেন? এ কথাগুলা বুঝেন, নিজের জীবনটা পরিবর্তন করেন। জীবন শেষ হওয়ার পথেও এমনিই তো দুনিয়া থেকে যাওয়া লাগবে। নবীকে আদর্শ মানেন আর না মানেন, নবীর আদর্শ ফলো করেন আর না করেন, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। এই দেখলেন না কিছুদিন আগে ঢাকাতে বিমান দুর্ঘটনায় কত মাসুম বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মায়ের কোল খালি হয়ে গেছে। গতকালকে দেখলাম ভিডিও এক ফুটেজ দেখলাম, এক বাবা পুরা পাগল হয়ে গেছে। সে পুরা পাগল তার সন্তান হারার বেদনায়। যে মা বাবারা সন্তান হারিয়েছে, একজন লোক বলতেছে এই দেশে আমি থাকবো না। আমরা কেমন দেশে বসবাস করতেছি? বলতেছে এই দেশে থাকবো না, যেই দেশে সন্তানদের নিরাপত্তা নেই, যেই দেশে একজন নারীর নিরাপত্তা নেই। স্বামী স্ত্রীকে নিয়ে হাঁটতে গেছে, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ। এটা আমাদের সোনার বাংলাদেশ। কথা বুঝেন? 9 বছরের সন্তানকে ধর্ষণ, 5 বছরের সন্তানকে ধর্ষণ, 5 বছরের মেয়েকে মা হত্যা। এটা আমার সোনার বাংলাদেশ। মুসলমান যতদিন পর্যন্ত খেলাফায় বিশ্বাসী না হয়ে, এই আব্রাহাম লিঙ্কনের তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হয়ে যতদিন জীবন কাটাইবেন, শান্তি আসবে না বাংলায়, শান্তি আসবে না। খেলাফায় বিশ্বাসী হয়ে মনোবল নিয়ে এই বিশ্বাস লালন করে সামনে আগান। আর
এতটুকু মনের মধ্যে নিয়ে আসেন যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। এই দৃঢ় বিশ্বাস পরিকল্পনা নিয়ে আগান, ইনশাআল্লাহ দেখবেন যেদিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবে, আল্লাহর খিলাফা কায়েম হবে, সেদিন থেকে একটা মা সন্তানকে হারাতে হবে না, একটা স্বামী তার স্ত্রীকে হারাতে হবে না, একটা স্ত্রী তার স্বামীকে হারাতে হবে না। এই যে কয়েকদিন আগে সোহাগ নামের ছেলেকে দেখলেন আপনারা রাজপথে, আপনি দেখলেন যে পাথর দিয়া তাকে ঢিল মেরে না, এই পাষণ্ডরা দেখলেন তাকে তো মারছে ঠিক, মারার পরে ও পাথর দিয়া তার মরা দেহতে আঘাত করে করে এই লোকটাকে কেমন করে তারা জাজরা করে দিয়েছে, আইয়ামে জাহিলিয়তের যুগকে হার বানিয়ে ফেলছে। এজন্য মুসলমান সমাধানের পথ একটাই, আল্লাহর হুকুম রসুলের তরিকায় জিন্দেগি কাটান। আল্লাহর হুকুমটা রসুলের তরিকায় কাটাবেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আপনার সুখ আর শান্তি বিরাজমান করবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্যে এখনো সময় আছে, এখনো সময়। আপনি দেখেন মসনদে কাকে বসাবেন। শুনেন, আমি পরিষ্কার করে আপনাদের শুরু থেকে আমি বলছি, আমি রাজনৈতিক কোনো দলের কোনো ফরম কাটি নাই, রাজনৈতিক কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার একথা আপনারা বলেন না হুজুর রাজনীতিতে পা দিয়ে দিচ্ছেন নাকি? জি না, আমি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবে আমার হক কথা আমার বলা লাগবে, কারণ এই মসনদে বসে যদি আমি লুকোচুরি কথা বলি, আমার ভেতরে রেখে রেখে কথা বলি, আল্লাহর রসুলের কথা যদি আমি এই জমিনে এই মসনদে বসে বলতে না পারি, তাহলে এমন ইমামতি করা আমার কোনো দরকার নাই। আমিও গাড়ি চালাইতে পারবো, আমিও রাজমিস্ত্রি করতে পারবো, আমিও কৃষিকাজ করতে পারবো, আমার পেট চালানোর মতন অভাব নয়, পদ্ধতি আছে। কিন্তু এখানে বসে শুধুমাত্র আমার পেট ফিকিরের জন্য বসি নাই, এখানে রসুলের রেখে যাওয়া একটা উম্মত হিসাবে আমানতের দায়িত্ব পালন করার জন্য বসেছি। সুতরাং আমাকে আমানতের কথা বলতে হবে, এতে কে বেজার হবেন আর খুশি হবেন আমি তো সেগুলো দেখতে পারবো না। আপনারা শতাধিক মুসল্লি, প্রত্যেকের মন বুঝে তো আমি বয়ান করতে পারবো না। এজন্য বললাম রাজনৈতিক কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কথা বলবো আল্লাহর কোরআনের, আমি কথা বলবো রসুলের হাদিসের। এই জন্য বলছি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা, আল্লাহর হুকুমত যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনের আপনি 16 কোটি বলেন, 18 কোটি বলেন, 20 কোটি বলেন, একটা মানুষও শান্তিতে বসবাস করতে পারবে না। আপনারা লেখে নেন, যতই করেন পারবেন না, হবে না ইনশাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর আল্লাহর হুকুমত খেলাফত জমিনে কেমনে প্রতিষ্ঠা করব? এর কিছু পদ্ধতি আছে। আল্লাহর জমিনে খেলাফা প্রতিষ্ঠার জন্য কিছু পথ পদ্ধতি আছে। বর্তমানে যে রাজনীতি চলতেছে এটা গণতন্ত্রের ভিত্তিতে আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত। গণতন্ত্র কোনো মুসলমান, হ্যাঁ, গণতন্ত্রের আবিষ্কার কোনো মুসলমান করেন না, এটা আব্রাহাম লিঙ্কন। সে মুসলমান নাকি? সে মুসলমান না। তে মুসলমান যদি না হয়ে থাকে তাহলে সে কি মনে করে শান্তির জন্য এটা প্রতিষ্ঠা করছে? না। এজন্য গণতান্ত্রিক দেশে ইসলামী কোনো দল খেলাফতের মসজিদে, রাষ্ট্রের মসনদে যাওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে বলি অনেক কষ্টকর হবে। কারণ কি জানেন? আমি এটা বলতে পারি, কারণ এটাই গণতান্ত্রিক একটা বিষয়। গণতান্ত্রিক মানে প্রত্যেকের স্বাধীনতা, ভোট দেওয়া প্রত্যেকের স্বাধীনতা। এখন আপনি বলেন একজন ইসলামিক একটা দলকে কি সবাইকে মানে ভোট দিবে? ইসলামের একটা গণতান্ত্রিক মাধ্যমে যেহেতু অন্য কোনো পদ্ধতিতে দেওয়া যাচ্ছে না, এটাকে অবলম্বন করে মানে মাজবুর অবস্থায় অপারগতার কারণে ইসলামী কিছু দলগুলা গণতান্ত্রিক পদ্ধতিটা একটা হালাল গণতান্ত্রিক পদ্ধতি, এটা হালাল না, হারাম, হারাম। তবে কিছু আলেমরা, কিছু ইসলামী দলগুলা মানে যেহেতু ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে এটাকে মাধ্যম বানিয়ে চেষ্টা করতেছেন, দিকে আমরা খেলাফতের একটা অবস্থান তৈরি করতে পারি কিনা এটাকে মাধ্যম হিসাবে ব্যবহার করছেন। তবে এই মাধ্যমে একটা ইসলামিক দলকে দেশের পূর্ণাঙ্গ সব মানুষগুলা ভোট দিবে না, সবাই দিবে না। আচ্ছা আপনারা বলেন, চিত্র জগতে যারা কাজ করে এরা মেসাবরে ইসলামী দলকে ভোট দিবে? এরা কোনোদিন দিবে? আচ্ছা গাঁজা খায় যারা, এরা দিবে কোনোদিন?
ইয়াবা সেবন করে যারা এরা দিবে, টেন্ডারি করে যারা এরা দিবে, মাস্তানি যারা করে এরা দিবে, বাটপার সিডাররা কোনোদিন ইসলামী দলকে ভোট দিবে? দিবে না। ইসলাম প্রিয় মানুষ যারা আছেন তারাই ইসলামী দলগুলোকে ভোট দিবে। তবে আমাদের করণীয় হইল আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা প্রত্যেকে দাওয়াত দিব। ইসলামের সুচিতল ছায়াতলে আপনারা আসেন, খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দাওয়াত দিবেন, প্রত্যেকের জায়গা থেকে দাওয়াত দিবেন। একদিকে দাওয়াতের কাজ আর অন্যদিকে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ তো এখনো আমাদের মধ্যে হয় নাই, কথা বুঝছেন? এটার অনেক কথাগুলি আছে, এটা অন্য বিষয়। যাই হোক, এমন কথা হইল আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জমিনে আমাদের দেশে আল্লাহ যেন এমন একজন শাসককে দেন, মহিলা না, মহিলার জন্য তওবা করবেন। হাদিসের মধ্যে আসছে মহিলা যদি কোনো শাসক হয় এই জাতি কোনোদিন কল্যাণকামী হবে না। আল্লাহ একজন পুরুষ শাসক যেন আমাদেরকে দিয়ে দেন। সকলে আমিন বলেন। এ পর্যন্ত যা বললাম আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।